মূলত এই ভিডিওটা হচ্ছে তৈরি করছি আপনি কিভাবে অনলাইনে একটা স্ক্যামারকে চিনবেন, এই বিষয়টা নিয়ে। আপনারা অনেকেই হয়তোবা অনলাইনে কোনো কিছু ক্রয় করতে চান, যেটা হতে পারে কোনো একটা পোশাক বা কোনো একটা প্রোডাক্ট বা হতে পারে এমন কোনো কিছু যেটা আপনারা সাধারণত লোকালি পাচ্ছেন না। আপনারা অনলাইনে পরিচিত বা অপরিচিত কারো কাছ থেকে নিতে চাচ্ছেন। তো আমি আপনাদেরকে কিছু ব্যাপার বলে দিব, যেগুলো দেখে আপনি স্পষ্ট হবেন যে আসলে সে রিয়াল না, একটা স্ক্যামার। তো চলুন শুরু করা যাক। ওকে। তো স্ক্যামার চেনার জন্য ১ম এ যে ব্যাপারটা আপনারা সাধারণত দেখবেন সেটা হচ্ছে, সে আপনার সামনে কোনোভাবেই মানে আসতে চাইবে না। ব্যাপারটা এমন যে আপনি তাকে যদি ফার্স্ট অফ অল বলেন যে, "ভাই আমরা একটু ভিডিও কলে কথা বলি।" সে কখনোই ক্যামেরা ওপেন করবে না। সে বলবে, "আমার সিকিউরিটি পারপাস এটা আমি ওপেন করতে পারব না। কারণ এই কাজটা আমি করি সেটা কাউকে জানাইতে চাচ্ছি না।" মানে যেকোনো একটা রিজন সে আপনাকে দেখায় দিবে। এরপরে আরো কিছু ব্যাপার থাকে, যেমন হচ্ছে কি যে, আপনি যখন তার কাছে কোনো একটা প্রোডাক্ট চাইবেন, যে সেটা যেকোনো কিছু হইতে পারে। সে ১ম এ আপনার কাছে টাকা চাইবে এবং আপনি টাকা চাওয়ার আপনি টাকা দেওয়ার পরে সে আপনাকে পণ্যটা দিবে, এই কথা বলবে। কিন্তু কোনোভাবেই আপনি আগে পণ্যটা পাবেন বা প্রোডাক্টটা পাবেন, সেই ব্যবস্থা সে করে দিবে না। তাকে যদি আপনি বলেন যে আপনি ক্যাশ অন ডেলিভারি করেন, আমি নিয়ে নিবো। অথবা যদি হতে পারে যে আপনি কোনো একটা কারেন্সি কিনবেন, আপনি তার কাছে ডলার চাচ্ছেন। তো সেক্ষেত্রে সে বলবে কি, আপনি আগে অ্যাডভান্স করেন, তারপরে হচ্ছে আপনাকে ডলার পাঠাবো। আপনাকে কেন বিশ্বাস করব? উল্টা আপনাকে এই কথা বলবে। বাট আপনি যদি বলেন, ওকে ঠিক আছে, আমি সামনাসামনি এসে আপনার কাছ থেকে এটা কিনি, তো সে সামনাসামনি আসতে চাইবে না। কোনো স্ক্যামার আপনার সামনে আসতে চাইবে না। সে ১ম এই বলবে, "এটা আমার সিকিউরিটি পারপাস, আমি আসতে পারব না।" আর যদি কোনো একটা প্রোডাক্ট হয়, যেটা হতে পারে কোনো পোশাক বা কোনো কিছু, যেটা দেখা যাচ্ছে কি আপনি একটু কমে পাচ্ছেন বা ভালো একটা প্রোডাক্টের নিশ্চয়তা চাচ্ছেন, যেটা অনলাইন থেকে আপনি নিতে যাচ্ছেন। তো সে আপনাকে কখনোই এটা এই নিশ্চয়তা দিবে না যে প্রোডাক্ট আপনাকে দিবে না। অবশ্যই আপনি তার কথায় কনভিন্স হয়ে যাবেন। সে আপনাকে বলবে, "অবশ্যই দিব।" দিয়ে থাকি। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি তাদের Facebook পেজ লাইক দেখবেন অনেক। কিন্তু কমেন্ট গুলা দেখবেন অনেকটা সিমিলার, যেটা হচ্ছে, "হ্যাঁ, আমি পণ্য নিয়েছি ভালো" বা "আপনি প্রোডাক্টটা নিতে পারেন। কোনো সমস্যা নাই। তারা ঠিকমতো প্রোডাক্ট দেয়। আগে টাকা দিতে পারেন।" এই ধরনের তাদের ফ্যামিলিয়ার কিছু কমেন্ট দেখবেন। আরেকটা ব্যাপার হচ্ছে কি, যদি তার মানে কোন একটা লোকের কাছ থেকে অপরিচিত কোন কিছু নিতে চান, তো Facebook এ দেখবেন ওদের খুব ছবি আছে, ফ্যামিলি পিকচার আছে, কিন্তু পোস্ট থাকবে না। কারণ ওরা মূলত কি করে, কোন একটা নির্দিষ্ট ব্যক্তির আইডি কে হুবহু কপি করে ফেলায়। মানে ক্লোন করে ফেলে একদম। করে তার আইডির মতো করে রিঅ্যাক্ট করে এবং দেখা যাচ্ছে কি, হয়তো দেখা যাচ্ছে ৩-৪ বছর আগে আইডি খুলে রাখছে। এখন সেটাকে ওইভাবে আস্তে, আস্তে ২-১ টা ছবি আপলোড করতেছে। মানে রিয়াল আইডির মতো একটা কিছু আপনাকে দেখাবে। বাট আসলে এটা রিয়াল না। এই কিছুদিন আগে আমার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমার কিছু ডলারের প্রয়োজন ছিল। তো আমি একজনের সাথে কনট্যাক্ট করি Facebook এ। তো তারপরে সে যেটা বলল সেটা হচ্ছে কি যে, "ভাই, হ্যাঁ, ঠিক আছে, আপনি আপনার অনলাইনে টাকা ঢুকান বিকাশে বা যেকোনো কিছুতে। আ আপ আপনি টাকাটা ঢুকান এবং তারপরে আপনাকে আমি জাস্ট আপনি বলেন যে আপনার অ্যাকাউন্টে আপনি টাকা ঢুকাইছেন, পরে আপনাকে আমি ডলারটা পাঠায় দিচ্ছি, আপনি আমাকে টাকাটা দিয়ে দিবেন।" তো ব্যাস সিম্পল, আমি আগে যেহেতু টাকা দেওয়া লাগতেছে না, আমি আমার বিকাশে টাকা ঢুকাইলাম। তো আমি বললাম যে, "ঠিক আছে, আপনি ডলার পাঠান।" আমি তাকে ভিডিও কল দিলাম। কারণ আমি ভিডিও কল যখন দিলাম, সে আমার ফোন রিসিভ করল। কিন্তু সে আ করল না। মানে তার ফেসটা দেখাইল না। তো আমার কাছে এই জায়গায় একটু সন্দেহ হইল। তারপর মনে করলাম, ওকে ঠিক আছে। সে যেহেতু দেখাতে চাচ্ছে না ফেস, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি বললাম, "ঠিক আছে, আপনি আমাকে ডলারটা পাঠান। আমি এই যে আপনার বিকাশ নাম্বারটা বসিয়েছি। আপনি ডলারটা পাঠায় দিবেন। আমার অ্যাকাউন্টে ঢুকবে, আমি টাকাটা পাঠায় দিব।" সে বলে, "হ্যাঁ ভাই, আপনি পাঠান, আমিও পাঠাই।" মানে তার কথাটা এমন যে আমি টাকাটা পাঠাই, তাকে ট্রান্সেকশন আইডি দেই, পরে সে আমাকে পাঠায়। মানে সে এখানে আইসা একটু পল্টি নিচ্ছে। কি করতেছে? সে বলতেছে যে, "আপনি জাস্ট আগে ডলারটা করেন, মানে জাস্ট আপনি টাকাটা পাঠায় দিয়ে আমাকে আইডিটা বলেন, আমি আপনাকে ডলারটা এখনই পাঠায় দিচ্ছি। এই যে দেখেন স্ক্রিনশট।" এভাবে আমাকে দেখাচ্ছে। এবং কথা বলতেছে, "আমি প্রত্যেকদিন ৬-৭ হাজার টাকার লাভ করি শুধু ডলার সেল করে। আমার এর জন্য আর কোন প্রকার অন্য কোন কিছু করতে হয় না।" তো একথা বলার পরে আমি চিন্তা করলাম, ৬-৭ হাজার টাকা প্রত্যেকদিন লাভ করে। আচ্ছা, ভালো করতে পারে। আমি বললাম যে, "ঠিক আছে, তাইলে আপনি বললেন যে একটু আগে যে আপনি আমাকে আ আগে ডলারটা পাঠাবেন, পরে আপনাকে টাকাটা পাঠাবো। ইভেন আমার পরিচয় আপনাকে দিলাম। তারপরেও তো আপনার তো এরকম করার কথা ছিল না। তাহলে আমাকে কেন বিকাশে টাকাটা ঢুকাইলেন? এটা তো বের করতে গেলে আমাকে খরচ কাটবে।" তো বলবে, "না ভাই, আমি তো আপনাকে স্ক্যামিং করতেছি না। আমি" আ ও না, স্ক্যাম শব্দটা সে বলে নাই। সে বলে, "না ভাই, আমি তো এরকম কিছু না। আপনাকে আমি তো দিয়েই দিব এখনই। আপনাকে আমি বিশ্বাস করতেছি এতটা, আপনি আমাকে এটুক করবেন না?" তো আমি বললাম যে, "আপনার তো এরকম কথা ছিল না।" পরে লাস্টে বলে যে, "ঠিক আছে,
আপনি আমাকে কিছু টাকা পাঠান জাস্ট। মানে এই যে একটা পয়েন্ট দেখেন যে সে যখন পুরাটা আমার কাছ থেকে হাত করতে পারল না, কিছু চাচ্ছে। মানে ২-১,০০০ টাকা হইলেও তাকে পাঠান। মানে কত বড় ছেঁচড়া। সে পুরা ডলারটা পাঠাবে, আমি তাকে টাকাটা পাঠাবো। এই প্রসেস এ বসে আছি। ইভেন আমার যে পরিচয় সেটা দেখলে কারোর আমাকে স্ক্যামার মনে করার কোনো সুযোগই নাই। তো তারপরেও সে আমাকে ফাইনালি আইসা সে মনে করছে কি কোনভাবে কাটায়-কুটায় আগে টাকাটা নিয়ে নিতে পারবো। বাট আমি তো ওই গোয়ালের গরু না। কারণ আমি ধরা খাইতে, খাইতেই শিখছি। তো ফাইনালি কি হলো? যে আমি বললাম যে, "ভাই আপনি তো আসলে যেটা করতেছেন এটা আপনার কাছ থেকে আশা করি নাই। আর আপনি যেহেতু আগে ডলার পাঠাইতে চেয়েও পাঠাইলেন না, তো আপনার কাছ থেকে আর আমার ডলার দরকার নাই। আর ঠিক আছে, আমি আপনার কাছ থেকে ডলার নিবো না।" তো তাই বলে আমি ফোনটা কেটে দিলাম। আর সে বুঝে গেল যে এর সাথে স্ক্যামিং করা সম্ভব না। কিন্তু অন্য কেউ হইলে যেটা করত যে ফাইনালি একদম তারা টাকাটা পাঠাই দিত এই অবস্থায়। কারণ সে আমাকে স্ক্রিনশট দেখাচ্ছে যে, "এই যে পাঠায় দিব আপনাকে, জাস্ট আপনি পাঠাইলেই হইছে।" কিন্তু আমি পাঠাই দিলে যে তাকে আর খুঁজে পাবো না এটা আমি জানি। তো এই ধরনের প্রতারণা হয়। আরো কিছু প্রতারণা হয়, যেমন দেখা যাচ্ছে কি আপনি আ দেশের ক্ষেত্রে কোনো একটা আ জামা কিনবেন বা দেখা যাচ্ছে কি কোনো একটা, অনেকে পশু-পাখিও অনলাইনে অর্ডার করে যেটা তার শখের মতো থাকতে পারে। অ কোনো একটা কোর্সের সার্টিফিকেট নিতে চায়। মানে যে জিনিসগুলা সাধারণত লোকালি পাওয়া যায় না, সেই জিনিসগুলাতে স্ক্যামিং সবচেয়ে বেশি হয়। কারণ ওরা ওই সুযোগটাই নেয় যেটা হচ্ছে কি যে আপনি লোকালি ওই জিনিসটা পাচ্ছেন না আর ও ওই জিনিসটা দিতে পারতেছে। আরেকটা ব্যাপার বলে রাখি, আমি যখন ডলার কেনার জন্য প্রায় ১৫-২০ জনের নক দেই। কারণ আমি আসলে দেখতেছিলাম যে বাংলাদেশের এই এখনের অবস্থাটা কি? কারণ আমি ২০১৮-১৯ সালের মার্কেটটা জানতাম। ২২-২৩ সাল সহ এই সময়টাতে আমি আর এই মানে ইন্টারন্যাশনাল কারেন্সি মার্কেটে নাই। তো যে কারণে এখন দেখলাম কি স্ক্যামারে মানে বইরা গেছে। ওরা যে কাজটা করে তা হলো যে এড বুস্ট করে। এবং এড বুস্ট করে ওরা যখনই ওদেরকে মেসেজ করা হয় যে আমি বলছি আমি লোকেশনে এসে ডলার নিবো। তো তারা যে কাজটা করবে তা হলো যে বলবে আমি লোকেশনে দেখা করতে পারব না। ফার্স্ট ট্রান্সেকশনটা আপনি অনলাইনে করেন, পরে দেখা করব। এই ধরনের কথা বলবে। এছাড়াও আরো কিছু প্রসেস ওরা কথা বলতে পারে। যেমন হচ্ছে কি যে ওরা আপনাকে ঢাকার লোকেশন কখনো দিবে না। ওরা বলবে আমি চিটাগং আছি, নয় ময়মনসিংহ আছি, নয় রংপুর আছি। আপনার মানে এমন জায়গার কথা বলবে যেই জায়গায় সাধারণত আ নরমালি মানুষের এই ধরনের কারেন্সি লাগে না। তো ও এত বড় একটা বিজনেস করে, ও ঢাকায় ওর কেউ নাই। তো আমি যদি বলি যে আপনি ঢাকায় কারো সাথে দেখা করান, যার কাছে আমি টাকা দেই, আপনি আমাকে ডলারটা পাঠায় দিন। সে সেটা করবে না। তো এটা আমার ভিডিওটা করার উদ্দেশ্য ছিল হচ্ছে আপনারা কিভাবে স্ক্যামার চিনবেন, বিশেষত অনলাইনে কারেন্সি কেনাবেচা করার ক্ষেত্রে। এর জন্য এই ভিডিওটা করা। আর সতর্কতার সাথে লেনদেন করুন। কোন কিছু যদি একান্ত জরুরি হয় তো ভ্যালিড কারো কাছ থেকেই সেটা ক্রয় করুন। না হলে দরকার নাই। তবে বাংলাদেশে 95% ই এখন স্ক্যামার যারা ডলার ক্রয়-বিক্রয় করে। তাই কোন প্রকার PayPal বলেন, Payoneer বলেন, Neteller বলেন, স্কিল বলেন, কোন প্রকার ডলারই আপনার বাংলাদেশের অপরিচিত কারো কাছ থেকে কিনবেন না। 100% ধরা খাবেন। এবং আমার দেখা প্রায় ২৫ জনকে আমি দেখছি যে এরা সবাই স্ক্যামার। আর বাংলাদেশে এখনো আইন প্রশাসন আসলে পরিবর্তন সেভাবে লক্ষ্য করি না। তাই আ এগুলা নিয়ে আমিও আগাইতে চাই না। জাস্ট আপনাদেরকে সতর্ক করার জন্য ভিডিওটা করা। ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।